বন্ধুরা, আপনি কি এই বিষয়টা সম্পর্কে জানেন যে একটি ইম্পর্টেন্ট ভিটামিন রয়েছে, এই ভিটামিনটা আপনার ত্বকের উজ্জ্বলতাকে বজায় রাখতে পারে, আপনার বয়সের ছাপকে অনেকটা কমিয়ে দিতে পারে, আপনার যে চুল পড়ার সমস্যা সেটাকেও ঠিক করতে পারে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও কিন্তু বৃদ্ধি করে দিতে পারে। তাছাড়া আপনার হৃদযন্ত্রের যে বিভিন্ন সমস্যাগুলো এগুলোকে ঠিক করতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই কিন্তু পালন করতে পারে। অথচ আমরা প্রতিদিন যে এই ভিটামিন রয়েছে, এই ভিটামিনটা আমরা সঠিকভাবে সেবন করি না, তার ঘাটতি থাকে আমাদের শরীরে, ফলে আমরা কিন্তু বিভিন্ন সমস্যায় ভুগি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমনই যে ভিটামিনটি রয়েছে, সেটি হলো ভিটামিন ই। দেখুন, ভিটামিন ই আমরা কিন্তু অনেকেই যে শাকসবজি বা খাবারগুলো খাই সেগুলোর মধ্যে কিন্তু এতটা থাকে না, কম পরিমাণে থাকে। তাই এই ভিটামিন ই আমাদের শরীরে কি করে বা কোন খাবারে সবথেকে বেশি ভিটামিন ই পাওয়া যায়, বা কিভাবে আপনি প্রাকৃতিক উপায়ে মানে কোন কোন খাবার গ্রহণ করলে আপনি ভিটামিন ই এর যে চাহিদা সেটা আপনার শরীরে আপনি পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ বিস্তারিত ভিটামিন ই সম্পর্কে আমি আলোচনা করব এবং আপনি কোন কোন খাবার খেলে বা কোন খাবারের মধ্যে ডেইলি রুটিনের মধ্যে কি পরিবর্তন করলে আপনার ভিটামিন ই এর যে ঘাটতি সেটা অবশ্যই কিন্তু আপনি পূরণ বন্ধুরা অবশ্যই করতে পারবেন। তো বন্ধুরা, ভিটামিন ই হলো একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গুণ, তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ কিন্তু প্রচুর মাত্রায় থাকে। আমরা অনেকেই ট্যাবলেট বা ক্যাপসুল সেবন করি। এই যে ভিটামিন ই রয়েছে সেটা কিন্তু আমাদের শরীরের যে কোষের যে ক্ষতিকর ফ্রি রেডিক্যালসের যে আক্রমণ হয় বা ড্যামেজ হয় আমাদের সেলগুলো ধীরে ধীরে, এ থেকে রক্ষা করতে খুব বেশি সহায়তা করে। এটি আপনার শুধু যে সৌন্দর্যের জন্য বা আপনার ত্বকের উজ্জ্বলতা ঠিক রাখতে সহায়তা করে তা নয়, আপনার হৃদযন্ত্র, আপনার মস্তিষ্ক, আপনার চোখ, তাছাড়াও কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ঠিক করতে কিন্তু একটা বিশাল বড় বা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই বন্ধুরা সেটা পালন করতে পারে। তো বন্ধুরা, আমরা ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ 8 থেকে 9টি যে উপকার এগুলো সম্পর্কে প্রথম আমরা জেনে নিই। প্রথমে বলবো, আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে, আপনার স্কিনটাকে টান টান রাখতে মানে সহায়তা করে, ত্বকের কোষকে রক্ষা করে। বন্ধুরা দেখুন, তা যেমন অনেকের ত্বক শুষ্ক থাকে, শুষ্ক হওয়ার ফলে ত্বকের মধ্যে কিন্তু বলিরেখা চলে আসে এবং এই বলিরেখা দেখতেও ভালো লাগে না। তাছাড়াও সূর্যের যে ক্ষতিকারক প্রভাব রয়েছে কিছুটা কিন্তু সেটাকে কমাতেও কিন্তু সাহায্য করতে পারে। তাছাড়াও বন্ধুরা, আপনার যে ত্বক রয়েছে তার স্বাভাবিক যে আর্দ্রতা সেটাকে বজায় রাখতেও কিন্তু খুব বেশি সহায়তা করে। অনেকে ত্বকের মধ্যে ভিটামিন ই এর ক্যাপসুল ব্যবহারও করে থাকেন আপনি বাইরে, এবং আপনি সেবনও করতে পারেন। চুলের স্বাস্থ্যকে বজাতে খুব বেশি সহায়তা করে। দেখুন, ভিটামিন ই শুধু যে আপনার যে স্কিন তা নয়, তার রক্ত চলাচলটাকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে, যার ফলে অনেকেরই কিন্তু অকারণে মানে খুব দ্রুত কিন্তু চুল পড়তে শুরু হয়। দেখুন, তার বিভিন্ন কারণ থাকে, চুল পড়ার বংশগত থাকে, সেই কারণগুলো হলে অন্য ব্যাপার, বাট অনেকের নিয়মিত চুল পড়ে। এটাকে আপনি প্রতিরোধ করতে হলে আপনি চুলের গোড়াতে ভিটামিন ই এর ক্যাপসুল ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি কিন্তু সেবন করলে উপকার অবশ্যই পেয়ে যাবেন। বন্ধুরা, থার্ড বলবো যে আমাদের ইমিউনিটি সিস্টেম রয়েছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে থাকে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের দেখবেন সিম্পলি দেখবেন কারো সর্দি কাশি জ্বর এমনিতেই হয়ে যায়, বাট তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব দুর্বল থাকার ফলে এটা হয়। ভিটামিন ই এর ক্যাপসুল যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন, বিশেষ করে বয়স্কদের মধ্যে দেখবেন, তাহলে কিন্তু আপনার যে ইমিউনিটি সিস্টেমটা সেটা ঠিক রাখতে বা দীর্ঘদিন আপনি যে অসুস্থ থাকেন বেশিরভাগ, এটাকে ঠিক করতে কিন্তু অনেকটাই বন্ধুরা আপনাকে হেল্প করতে পারে। আমাদের যে হৃদযন্ত্র রয়েছে, আমাদের হার্টকে সুস্থ রাখতে কিন্তু সেটা অবশ্যই সাহায্য করে। দেখুন, অ্যান্টিঅক্সিডেন্ট যেটা থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ তা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে খুব বেশি সাহায্য করে, যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য কিন্তু সবথেকে বেশি উপকারী ভূমিকা পালন করে। তবে দেখুন, এটি যে হৃদরোগ প্রতিরোধে যে নিশ্চিত ঔষধ যে আমি ভিটামিন ই এর ক্যাপসুল খাচ্ছি আমার হৃদযন্ত্রের কোনো সমস্যা হবে না, এমন কিন্তু বন্ধুরা নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু আবার উচ্চ মাত্রায় অনেকে করেন সাপ্লিমেন্ট 2 থেকে 3 মাস সেবন করছে নিয়মিত, এটা আপনারা করবেন না, কি ক্ষতি হতে পারে এই বিষয়ে ভিডিওর সেদিকে অবশ্যই আমি আলোচনা করব, সঠিক নিয়মগুলো অবশ্যই আলোচনা করব। দেখুন, পঞ্চম বলবো, চোখের জন্য ভিটামিন ই কিন্তু খুব উপকারী ভূমিকা পালন করতে পারে। আমাদের চোখের যে সেল রয়েছে সেগুলোকে রক্ষা করতে কিন্তু অনেকটাই সহায়তা করতে পারে আপনাকে ভিটামিন ই। সুষম খাদ্যের একটা অংশ হিসাবে কিন্তু আপনি এটাকে ধরে নিতে পারেন, এবং যে বয়সজনিত যে কিছু চোখের সমস্যা মানুষের মধ্যে হয় এবং তার যে ঝুঁকিটা রয়েছে সেটাকে কমাতে কিন্তু অনেকটাই সহায়তা করতে পারে আপনাকে ভিটামিন ই এর সাপ্লিমেন্ট। বন্ধুরা, আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন সেল রয়েছে এগুলো স্বাস্থ্যটাকে ভালো রাখতে খুব বেশি সহায়তা করে, আমাদের ব্রেনের জন্য ভালো। ভিটামিন ই আমাদের যে স্নায়ু কোষ রয়েছে এগুলোর যে অক্সিডেটিভ স্ট্রেস বা ক্ষতি হয় সেটাকে ঠিক করতে অনেকটাই কিন্তু সহায়তা অবশ্যই করে। বন্ধুরা, আপনার যে ক্ষত হয়, শরীরে অনেক সময় কোনো ঘা হলো বা ভিতরে কোনো ক্ষত হলো, সেটাকে শুকাতেও কিন্তু সাহায্য করে। শরীরের যে কোষ রয়েছে কোষের পুনর্গঠনেও কিন্তু একটা বিশাল বড় ভূমিকা অবশ্যই পালন করে এই ভিটামিন ই এর ক্যাপসুল বা ভিটামিন ই এর যে সাপ্লিমেন্ট রয়েছে। দেখুন, ভিটামিন ই এর বন্ধুরা ক্যাপসুলও পাওয়া যায়, আবার সাপ্লিমেন্ট কী কী রয়েছে এটা আপনাদের জানা খুব বেশি প্রয়োজন। তারপরে যে উপকার বলবো, আমাদের পেশি এবং যে স্নায়ুর যে স্বাভাবিক আমাদের যে কার্যক্ষমতা থাকে এটাকেও ঠিক রাখতে কিন্তু ভিটামিন ই একটা বিশাল বড় ভূমিকা অবশ্যই পালন করে। ভিটামিন ই যে কোষের সুরক্ষা দিতে কিন্তু খুব বেশি সাহায্য করে, যা আমাদের যে পেশি রয়েছে, আমাদের পেশি বা আমাদের স্নায়ুর যে স্বাভাবিক যে কার্য থাকে সেটাকে কিন্তু সমর্থন করতে খুব বেশি বন্ধুরা অবশ্যই সহায়তা করতে পারে।
ভিটামিন ই এর ইম্পর্টেন্ট ভূমিকা প্রজননের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে সহায়তা করে। নারী এবং পুরুষের ক্ষেত্রে যে তাদের যে প্রজননের স্বাস্থ্য রয়েছে, মানে তাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে, সেটাকে ঠিক রাখতে ও কিন্তু অনেক সহায়তা করে। অনেকের মধ্যে বার্ধক্য চলে আসে বা অনেকের কিন্তু ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি থাকলে এমন বিভিন্ন সমস্যা, আপনাদের সন্তান নিতে সমস্যা, এমন বিভিন্ন সমস্যা কিন্তু অবশ্যই তার মধ্যে কিছু না কিছু প্রভাব বিস্তার করে। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ভিটামিন বলবো। এবং শরীরের যে কোষ রয়েছে বার্ধক্যের হাত থেকে রক্ষা করতে অ্যান্টিঅক্সিডেটিভ স্ট্রেস লিভারে হয়, লিভারের যে সেলগুলো রয়েছে এগুলো ড্যামেজ থেকে ক্ষতিকর হাত থেকে বাঁচাতে আপনাকে খুব বেশি সহায়তা করে। যাদের এই ফ্যাট লিভারের সমস্যা রয়েছে তারা অবশ্যই 1 মাস অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে আপনি কিন্তু সেটা ভিটামিন ই এর ক্যাপসুল বা ভিটামিন ই এর সাপ্লিমেন্ট অবশ্যই আপনি সেবন করতে পারেন। এক্ষেত্রে উপকার অবশ্যই পাবেন। বন্ধুরা, ভিটামিন ই এর যদি ট্যাবলেট বলেন তাহলে আমি ট্যাগ করে দিয়েছি ভিডিওতে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। দেখুন, ভিটামিন ই এর অভাবে আপনার যদি শরীরে ভিটামিন ই এর ঘাটতি হয়, কম থাকে, তাহলে কী কী সমস্যা হতে পারে। দেখুন, যদিও এর ঘাটতি তুলনামূলক কিন্তু বিরল, ভিটামিন ই এর ঘাটতি খুব কম মানুষের হয়, তবুও কিন্তু কিছু মানুষের মধ্যে সেটা কিন্তু দেখা যেতে পারে। আর এই ভিটামিন ই এর ঘাটতির ফলে কিছু সমস্যা যার মধ্যে ইম্পর্টেন্ট আপনার হতে পারে, পেশির দুর্বলতা হতে পারে, আপনার হাত পায়ের মধ্যে আপনার ঝিমঝিম করা, অনেক সময় যেটা ভিটামিন B12 এর ঘাটতির ফলে হতে পারে, আপনার দৃষ্টিশক্তির মধ্যে একটু সমস্যা দেখা দেওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কমে যাওয়া, যা ভিটামিন ই, ভিটামিন সি এগুলোর ঘাটতির ফলে বা B12 এর ঘাটতির ফলেও কিন্তু অবশ্যই মধ্যে হতে পারে। তো এই ধরনের কোনো লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের আপনার পরামর্শ নেওয়া প্রয়োজন, যে এটা কেন হচ্ছে এটা আপনার বোঝা প্রয়োজন। ভিটামিন ই এর সাপ্লিমেন্ট অবশ্যই আপনাকে সেবন করা প্রয়োজন। এবার পর্যন্ত আমরা জানবো ইম্পর্টেন্ট যে সবথেকে বেশি ভিটামিন ই পাওয়া যায় এমন কিছু খাবার সম্পর্কে আপনাদের জানা থাকা খুব বেশি প্রয়োজন, এবং এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় যুক্ত করবেন। বাদামের মধ্যে আলমন্ড রয়েছে, পিনাট রয়েছে, বা বিভিন্ন ধরনের যে বীজ রয়েছে, বীজের মধ্যে আমরা বলবো যে সূর্যমুখী ফুলের বীজ, সানফ্লাওয়ার সিড যাকে বলা হয়, বাজারে পাওয়া যায়। পামকিন সিডস বা কুমড়ার যে বীজ রয়েছে এটা আমরা ফেলে দিই, সেটাও কিন্তু উপকারী। সবুজ শাকসবজি, বন্ধুরা, সবুজ শাকসবজির মধ্যে রয়েছে পালং শাক রয়েছে, লাল শাক রয়েছে, ব্রোকলি রয়েছে, বাঁধাকপি রয়েছে, এগুলোর মধ্যেও কিছু পরিমাণে পাওয়া যায়। ফলের মধ্যে বন্ধুরা দামি ফল অ্যাভোকাডো, কিউই, তাছাড়া আমের মধ্যেও কিন্তু অল্প পরিমাণে কিন্তু ভিটামিন ই আপনি পেয়ে যাবেন। মাছের মধ্যে বিশেষ করে সামুদ্রিক মাছ, তার মধ্যে হলো ট্রট মাছ, স্যালমন বা সামুদ্রিক যে মাছগুলো। ডিমের মধ্যেও কিন্তু বন্ধুরা কিছু পরিমাণে ভিটামিন ই আপনি অবশ্যই পাবেন, বা ডিমের পুষ্টিগুণ সম্পর্কে একটা ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিওটা অবশ্যই দেখতে বলবেন না, নিচে আমি ট্যাগ করে দেবো। উদ্ভিজ্জ কিছু তেল রয়েছে, যেমন আমি তো উদ্ভিজ্জ তেলের মধ্যে সানফ্লাওয়ার অয়েল রয়েছে, তাছাড়া ওয়েট গ্রিন অয়েল রয়েছে, অলিভ অয়েল রয়েছে, সাফোলা অয়েল রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি তার পিওরিটিটা থাকা খুব বেশি প্রয়োজন, তার মধ্যে থাকে ভিটামিন ই কিন্তু তার মধ্যে কিছু পরিমাণ ওগুলোভাবে পেয়ে যাবেন। ধরুন একজন যে প্রাপ্তবয়স্ক মানুষ থাকে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে যে সাধারণ দৈনন্দিন যে তার চাহিদা রয়েছে প্রয়োজনের প্রয়োজন কিন্তু তার প্রায় 15 মিলিগ্রাম প্রয়োজন হয়, এবং বেশিরভাগ যে মানুষ সুষম খাবার গ্রহণ করে সেই খাবার থেকে কিন্তু এই চাহিদাটা অবশ্যই আপনি পূরণ করতে পারেন। যেগুলো বললাম এগুলো খাদ্য তালিকাতে কিছু না কিছুটা যুক্ত রাখবেন, তাহলে কিন্তু পূর্ণ হয়ে যাবে। এবার বন্ধুরা, যে ভিটামিন ই এর যে ক্যাপসুল রয়েছে, কি সবাই খেতে পারবেন ভিটামিন ই এর ক্যাপসুল? না, অনেকেই যেমন এটা মনে করেন যে আমরা ভিটামিন ই এর যে ক্যাপসুল আমরা অনেকদিন ধরে খাবো, আমাদের ত্বকের উজ্জ্বলতা ভালো থাকবে, আমাদের ত্বকটা একেবারে ঠিক থাকবে, অন্যান্য সমস্যা যেগুলো বললাম, চুল পড়ার সমস্যা একেবারে বদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এটা আপনাদের কিছুটা হলেও কিন্তু ভ্রান্ত ধারণা আমি বলবো, কারণ এটা আপনাকে সাপোর্ট করতে পারে। দেখুন, অতিরিক্ত ভিটামিন ই এর ক্যাপসুল যদি আপনি সাপ্লিমেন্ট যদি আপনি বেশি পরিমাণ আপনি সেবন করেন, তাহলে তার কিন্তু আপনার ভালোর থেকে ক্ষতিও হতে পারে। যেমন আপনার বিভিন্ন ক্ষতির মধ্যে যেমন রক্ত পাতলা করার যে ওষুধ যারা সেবন করছেন, সঙ্গে যদি আপনি এটা ভিটামিন ই এর ক্যাপসুল সেবন করেন, এক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আমি বলবো আপনারা যারা এই ভিটামিন ই এর সাপ্লিমেন্ট নিতে চান, ক্যাপসুল সেবন করতে চান, 1 মাস অবশ্যই আপনারা প্রতিদিন একটি করে ইভিয়ন 400 বা 400 mg ভিটামিন ই এর ক্যাপসুল অবশ্যই আপনি বন্ধুরা সেবন করতে পারেন। এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। বাট তারপর অনেক দিন ধরে আপনি খাবার চিন্তা করছেন, তাহলে কিন্তু বন্ধুরা এটা আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব বেশি প্রয়োজন। তাছাড়া যে কিছু ব্যাপার বললাম যে আপনারা 1 মুঠো বাদাম প্রতিদিন আপনারা অবশ্যই সেবন করতে পারেন, 5 থেকে 6টি বাদাম, তাও কিন্তু আপনার সাপ্লিমেন্টে পূরণ করতে সহায়তা করবে। সপ্তাহে আপনি কয়েকদিন আপনার খাবারে সবুজ শাকসবজি রাখুন, তাহলে সেটা কিন্তু আপনার অবশ্যই পূর্ণ করে দেবে। তাছাড়া বললাম যে বীজ রয়েছে, সূর্যমুখী ফুলের বীজ আপনি বা কুমড়োর বীজ যেটা আমরা ফেলে দিই, সেটা আপনি অবশ্যই কিছু পরিমাণে সেবন করলে আপনার অবশ্যই কিন্তু উপকার বন্ধুরা পেয়ে যাবে। তাছাড়া যে স্বাস্থ্যকর যে তেলগুলো বললাম, এগুলো আপনি সেবন করতে পারেন, অবশ্যই আপনার ভিটামিন ই এর ঘাটতি পূরণ করতে খুব বেশি হেল্প করবে। তো বন্ধুরা, ভিটামিন ই সম্পর্কে আলোচনা করলাম, ভিটামিন ই আপনি কোন কোন খাবারে পাবেন বা ভিটামিন ই আমাদের শরীরে কী কী উপকার করে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন। আপনার কোনো কমেন্ট থাকলে নিচে কমেন্ট লিখে দিতে অবশ্যই বলবেন না, আমি অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সাপ্লিমেন্ট আমি ট্যাগ করে দিলাম, আপনি চাইলে সেখান থেকে চেক আউট অবশ্যই করে নিতে পারেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে অনেক হেলথ রিলেটেড ভিডিও রয়েছে, এগুলো দেখলে আপনি অনেক উপকার পাবেন। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।